লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা, গ্রে, গর্ডন আর ঘোষ কার্স সম্পর্কে জানার জন্য গর্ডনের বাড়িতে চলে গেছে, যেখানে গর্ডনের দাদি মেগুলা নামের এক কার্স সম্পর্কে বলে। তখনই গর্ডনের মা ওনাকে চুপ করিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর নোবেলও এই জিনিসটা জানতে পারে যে তার মায়ের মৃত্যু মেগুলা নামের এক ডেভিলের জন্য হয়েছে। আর সেখানে গর্ডনের বাবা আস্থা আর তার ফ্রেন্ডদেরকে ভিন্ন ভিন্ন কার্স সম্পর্কে বলে। তখনই তারা এটা দেখতে পারে যে হার্ট কিংডমের মধ্যে অনেক টেরিফাইং একটা কার্স আছে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা ব্ল্যাক বুলসের বেসে চলে এসেছে, আর এরই সাথে আস্থা ক্যাপ্টেন ইয়ামিকে হার্ট কিংডমের কার্স সম্পর্কে বলে। তখনই ক্যাপ্টেন ইয়ামি তার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, ভালোভাবে বলো, এভাবে লাফালাফি করছো কেন? তখন আস্থা বলে, গর্ডনের বাবা আমাদেরকে বলেছে হার্ট কিংডমের মধ্যে অনেক টেরিফাইং কার্স আছে, আর যদি আমরা সেখানে যাই তাহলে আমরা নিশ্চয়ই সেই ডেভিল সম্পর্কে কিছু ইনফরমেশন বের করতে পারবো। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, গর্ডন এই সম্পর্কে কি ভাবে আর সে এখন কোথায় আছে? তখন আস্থা বলে, সে আরো কিছু কার্স ম্যাজিক শেখার জন্য বাড়িতেই রয়ে গেছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, ঠিক আছে, কিন্তু তাদের দুজনের অবস্থা এরকম হয়েছে কি করে? তখন আস্থা বলে, আমার মনে হয় তারা সেখানের খাবার খেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, ঠিক আছে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি হার্ট কিংডমে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করছি। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রাতে ক্যাপ্টেন ইয়ামি বেসে ফিরে বলে, হার্ট কিংডমে যাওয়ার কোনো রাস্তা নেই। এটা শুনে নোবেল বলে, আপনি এইসব কি বলতে চাচ্ছেন? যদি আমরা সেখানে যেতে না পারি তাহলে আমরা ডেভিলদের সম্পর্কে কিছুই জানতে পারবো না। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, সেই কিংডমে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ সেই কিংডমের বর্ডারের মধ্যে অনেকগুলো ট্র্যাপ স্পেল সেট করে রাখা হয়েছে, আর যদি আমরা ভুলেও সেগুলোর মধ্যে একটা অ্যাক্টিভেট করে ফেলি তাহলেই আমরা ক্রিমিনাল হয়ে যাব। এটা শুনে আস্থা বলে, তাহলে কি আমরা আমার অ্যান্টি ম্যাজিকের সাহায্যে সেই স্পেলগুলোকে কেটে ভেতরে যেতে পারবো না? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি একটা ইডিয়েট, কারণ আমরা যখনই এরকমটা করব তখনই তারা এই জিনিসটা বুঝে ফেলবে। তখনই নোবেল বলে, এক মিনিট, মিমোসা আমাকে হার্ট কিংডমে যাওয়ার একটা কথা বলেছিল, যে কিছু স্টুডেন্ট এক্সচেঞ্জ স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেই কিংডমের মধ্যে যেতে পারে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি ফিন্ডালকে বলে তাদেরকে এখান থেকে গোল্ডেন টাউনের বেসে নিয়ে যেতে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গোল্ডেন টাউনের হাইড আউটের মধ্যে ফিনিশ ল্যাংরেসকে সে যখন পজেস ছিল তখন ফিন্ডাল কি কি করেছে সেই সব কিছু বলছিল, আর এরই সাথে সে এটাও বলে যে ফিন্ডালই তাকে সেই সময় বাধা দিয়েছিল। এইসব শুনে ল্যাংরেস একটুও খুশি ছিল না। তখনই আমরা দেখতে পারি সেখানে ফিন্ডাল তাকে দেখার জন্য চলে এসেছে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ল্যাংরেস বলে, আমার মনে হয় তুমি এই সময় অনেক বেশি খুশি, কারণ আমি আমার ভাইকে মারার ট্রাই করেছিলাম কিন্তু আমি হেরে গেছি, আর এরপর যখন আমাদের প্যারেন্টস আমার এরকম বিহেভিয়ারের জন্য ক্ষমা চাইতে গিয়েছিল তখন আমি কিংকেও মারার ট্রাই করেছি। আমি নিশ্চিত এই সব কিছুর জন্য বাবা আমার উপর অনেক বেশি রেগে আছে। এইসব শুনে ফিন্ডাল বলে, তুমি এখানে কি বলতে চাচ্ছ? এটা সবাই জানে যে সেই সময় তুমি এইসব কিছু করেছো এর কারণ তোমার বডির উপর কোনো একটা এলফ কবজা করে রেখেছিল। এটা শুনে ল্যাংরেস বলে, কিন্তু এই জিনিসটার জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে আমাকে সেই ভাই বাঁচিয়েছে যেই ভাইকে আমি সবসময় নিচু নজরে দেখেছিলাম। আমি তোমাদের স্কোয়াড মেম্বারদের উপর যেই মোকদ্দমা চলছে সেই সম্পর্কে আমি শুনেছি। সত্যি তুমি আর সেই কমনার অনেক ফালতু, তোমার ভেতর তো ম্যাজিকের কোনো ন্যাচারাল ট্যালেন্ট নেই, কিন্তু এরপরও তোমরা অনেক কিছুই করে দেখিয়েছো। এইসব করে তুমি এখন এটা ভেবো না যে আমি তোমাদেরকে এভাবেই ছেড়ে দেব। এইসব শুনে ফিন্ডাল খুশি হয়ে যায় আর বলে, এখন তোমাকে আমার ছোট ভাইয়ের মতো লাগছে। আমার মনে হয় আমি সেই সময় তোমার সাথে ফাইট করার যেই ডিসিশনটা নিয়েছিলাম সেটা সঠিক ছিল, তাই আমি আজ থেকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করব, যাতে করে বাবা আমার উপর প্রাউড ফিল করতে পারে, আর আমি নিজেকে সেই পার্সন হিসেবে গড়ে তুলব যাকে দেখে তিনি হাউস অফ ওয়ার্ডের হেড হিসেবে গণ্য করতে পারে। আর এই সব কিছু করার পর আমি মিস ফিনিশকেও খুশি রাখবো। আমাকে মাফ করে দিবেন মিস ফিনিশ, কারণ আমি এই সব কিছুতে আপনাকেও টেনে নিয়ে আসছি, কিন্তু আমি এটা ওয়াদা করছি যে আমি একদিন যোগ্য হয়ে নিশ্চয়ই আপনার কাছে আসব। এটা শুনে মিস ফিনিশ বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব, কিন্তু প্লিজ আমাকে বেশি অপেক্ষা করাবেন না। তখনই ল্যাংরেস ফিন্ডালকে তার সাথে হাঁটতে যেতে বলে, আর বাইরে আসার পর ফিন্ডাল তাকে জিজ্ঞেস করে, ল্যাংরেস কিছু হয়েছে নাকি? তখন ল্যাংরেস বলে, এই সময় তোমার যেরকম ক্যারেক্টার তুমি এই ক্যারেক্টারে কখনোই মিস ফিনিশকে খুশি রাখতে পারবে না,
তখনই আমরা সেখানে গোল্ডেন টনের দুটো মেয়েকে দেখতে পাই। তাদেরকে দেখার সাথে সাথেই ফিন্ডাল তাদের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে দেয়। তখনই পেছন থেকে ল্যাংরেজ বলে, আমি জানি তুমি একটা কার্স চাইল্ড আর তুমি একটা প্লে বয়। তুমি যখনই কোনো মেয়েকে দেখো তখনই তুমি তাদের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে দাও, কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো মেয়েকে পটাতে পারোনি। তুমি তো শুধু একটা ফেলিয়ার যে নিজেকে কুল দেখানোর ট্রাই করে। তোমার তো এরকমটা করার এত খারাপ অভ্যাস হয়ে গেছে যার জন্য তুমি এটা ছাড়তেই পারছো না। এরকম একটা পার্সন মিস ফিনিশকে কি করে খুশি রাখতে পারবে? এইসব শুনে ফিন্ডাল বলে, হ্যাঁ তুমি একেবারে ঠিক বলছো। তখন ল্যাংরেজ বলে, যদি তুমি তোমার এই অভ্যাস চেঞ্জ করতে না পারো তাহলে এই জিনিসটা মনে রেখো, যদি তুমি তোমার এই কার্স দ্রুত ঠিক করতে না পারো তাহলে আমি তোমার হবু বউ নিয়ে পালিয়ে যাব। আর এটা মনে রেখো, আমি তোমাকে এত সহজে খুশি হতে দেব না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নোবেল আর আস্থা মিমোসার সাথে কথা বলছে। তখন মিমোসা ভাবছিল, আমি তো আস্থার জন্য সবকিছুই করতে পারবো। আর এরই সাথে সে বলে, হ্যাঁ এটা সত্য যে আমার বয়স যখন 13 ছিল তখন আমি আর আমার ভাই এক্সচেঞ্জ স্টুডেন্ট রূপে হার্ট কিংডমে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। আর আমরা সেখানে ঘোরাঘুরি করার খুব অল্প কিছু জায়গারই অনুমতি পেয়েছিলাম, কিন্তু এরপরও আমরা অনেক কিছুই শিখেছি। তাদের ম্যাজিক টেকনিক লোয়ার কিংডমদের থেকে অনেক বেশি আলাদা, আর তাদের পুরো কিংডম নেচারের ম্যাজিক দিয়েই ভরা। আর তোমরা এখানে যেটা বলছো যে তাদের সেন্টারের মধ্যে একটা কার্স অথবা ডেভিল থাকে, তাহলে তো এটা অনেক খারাপ একটা বিষয়। আমরা সেখানের কুইনের সাথে মেলার সুযোগ পাইনি, কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে তিনি একাই আমাদের পুরো একটা ম্যাজিক নাইট স্কোয়াডের সমান পাওয়ারফুল, আর ওনার নজর সব সময় পুরো কিংডমের উপরই থাকে। এইসব শুনে নোবেল ভাবছিল, যদি সেখানে কার্স অথবা কোনো ডেভিল থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি সেখানে যাওয়ার পর আমার মায়ের মৃত্যুর পেছনে যেই ডেভিলের হাত আছে সেই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পারবো। আর এইসব শুনে সেখানে আস্থা ভাবছিল, যদি সেখানের কুইন উইচেসদের কুইনের মতো হয় তাহলে আমরা অনেক বড় প্রবলেমে পড়ে যাব। এইসব ভেবেই সে বলে, যদিও আমরা সেখানে ফাইট করতে যাচ্ছি না, কিন্তু এরপরেও আমি একটু অ্যাক্টিভ থাকবো। আমার মনে হয় এখনো তারা অন্য কিংডমের মানুষদেরকে তাদের কিংডমে প্রবেশের অনুমতি দেয়, তাই আমি এই জিনিসটার জন্য অ্যাপ্লাই করে দেখছি যে আমরা সেখানে যাওয়ার অনুমতি পাই কি পাই না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কিছুদিন পর তাদের হার্ট কিংডমে যাওয়ার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, আর তারা হার্ট কিংডমে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তখন ফিনরাল ক্যাপ্টেন ইয়ামিকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন ইয়ামি, আমি এই জিনিসটা জানতাম না যে আপনার কাছে এত বড় একটা বোর্ড আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এটা আমার বোর্ড না, এটা মার্কসের বোর্ড। আমি তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে এটা রেখে দিয়েছি, আর যদি এই বোর্ডের কিছু হয় তাহলে তোমাদের অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখনই ক্লাউস বলে, আস্থা মিমোসার খেয়াল রেখো। এটা শুনে মিমোসা বলে, আমরা তো শুধু সেখানে ইনভেস্টিগেট করতে যাচ্ছি, তাই এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তখন ক্লাউস বলে, আমি জানি, কিন্তু এরপরও যদি তোমরা সেখানে কোনো প্রবলেমে পড়ে যাও তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, আর যদি আমি পারতাম তাহলে আমিও তোমাদের সাথেই যেতাম। তখন মেঘমা বলে, সেখানে যাওয়ার শুধু 4 জন পারমিশন পেয়েছে, আর সেই 4টা সিট পেয়েছে আস্থা, নোবেল, মিমোসা আর ফিনরাল। তখন ফিনরাল বলে, কিন্তু আমাকে কেন তাদের সাথে পাঠানো হচ্ছে? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এর কারণ তোমার কাছে স্পেশাল ম্যাজিক আছে, তাই যদি তোমরা সেখানে কোনো প্রবলেমে পড়ে যাও তাহলে তুমি তাদের সাহায্য করতে পারবে। আর এর জন্য সেখানে সবাই এগ্রি হয়ে যায়, আর এরই সাথে তারা তাদের অ্যাডভেঞ্চারে রওনা হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি বোর্ডের মধ্যে আস্থা এক্সারসাইজ করছে, আর সেখানেই আমরা ফিনরালকে দেখতে পাই। তার ভেতর ফ্ল্যাট করার যে কার্সটা আছে সেই কার্সের উপর সে কন্ট্রোল করার চেষ্টা করছিল, আর এরই সাথে সে ভাবছিল, আমি এটা বুঝতে পারছি না কেন আমাকে এখানে পাঠানো হয়েছে। এখানে তো 2 জন রয়্যাল কিউট বিউটি রয়েছে, আর এরই সাথে আরো একটা বিউটি বার্ড রূপে রয়েছে। আমি তাদের সবার সাথে এই বোর্ডে ট্রাভেল করছি। আমার মনে হয় না আমি আজ রাতে ঠিক করে ঘুমোতেও পারবো। যে করেই হোক আমাকে নিজেকে কন্ট্রোল করতেই হবে, তা না হলে আমি মিস ফিনিশকে কখনোই বিয়ে করতে পারবো না। তখনই সেখানে মিমোসা তাদের সবাইকে খাওয়ার জন্য ডাকে, আর আস্থা সেখানে মিমোসার তৈরি খাবার খেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তার প্রশংসা করতে শুরু করে দেয়। এইসব শুনে মিমোসাও অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেখানে নোবেল ভাবছিল, আমি বুঝতে পারছি না এইসব দেখে আমার এত বেশি খারাপ লাগছে কেন। তখনই হঠাৎ করে আস্থার অনেক বেশি পিপাসা লাগে। এটা দেখে নোবেল তার ম্যাজিকের সাহায্যে আস্থাকে পানি খাওয়ায়, আর এবার এই জিনিসটা দেখে মিমোসার খারাপ লাগে। আর এইসব দেখে ফিনরাল মনে মনে বলছিল, আমি বুঝতে পারছি না এখন আমার এইসব কি দেখতে হচ্ছে। আর যখনই তারা হার্ট কিংডমের বর্ডারে পৌঁছে যায় তখনই সেখানে আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন নোবেল বলে, এই জিনিসটা মনে রেখো আস্থা, আমরা এখানে খেলতে আসিনি। আর সেখানে মিমোসা বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি এখানে সবার আসার জন্য পারমিশন নিতে পারিনি।
এটা শুনে আস্থা বলে, তুমি এখানে কি বলছো মিমোসা? তুমি এই পর্যন্ত যা কিছু করেছো সেটাই অনেক বেশি। আর যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে এখানে ফিনরাল তো আছেই, সেই আমাদেরকে সেভ করে ফেলবে। তখনই তারা এক ফগ এরিয়ার মধ্যে চলে আসে। তখন আস্থা এই ফগ সম্পর্কে মিমোসাকে জিজ্ঞেস করে। তখন মিমোসা বলে, এই ফগ এই কিংডমের কুইনের ম্যাজিকের জন্য হয়েছে, আর এই ফগ থেকে সেই পার্সনই বের হতে পারবে যাদের কাছে হার্ট কিংডমে প্রবেশ করার পারমিশন আছে। তখনই সেখানে ফিনরাল মনে মনে বলছিল, আমি এমনিতেও এই মেয়েদের জন্য কাল রাতে ঘুমোতে পারিনি, আর এখন তো আমি এই জিনিসটা ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছি যে এই কিংডমের কুইন কত বেশি হট হবে। সত্যি আমি একটা কার্স চাইল্ড। তখনই আমরা দেখতে পারি তারা সেই ফগ শেষ করে হার্ট কিংডমে প্রবেশ করেছে, আর এরই সাথে সেই কিংডমের সৌন্দর্য দেখে তারা অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেই কিংডমের কুইন তার প্যালেসে বসেই তাদেরকে দেখছিল, আর বলে তারা প্ল্যানিং মোতাবেক অবশেষে এখানে পৌঁছে গেছে। সত্যি ক্লোয়ার কিংডমের ডেভিলের পাওয়ার তো অনেক অ্যামেজিং, তাই আমাদেরকে যে করেই হোক তার পাওয়ার হাসিল করতেই হবে।